মাত্র 20 থেকে 30,000 টাকায় এমন ফোন যেটা কিনে কেউ বলছে টাকার উসুল, আবার কেউ বলছে একদমই না। স্যামসাং গ্যালাক্সি A36 5G আসলে কেমন? এর লুকানো ভালো মন্দ দিক, ক্যামেরা, গেমিং, ব্যাটারি সব সত্যি আজ এই ভিডিওতেই জানবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। স্যামসাং আবারও নিয়ে এসেছে তাদের নতুন গ্যালাক্সি এ সিরিজের ফোন স্যামসাং গ্যালাক্সি A36 5G। কিন্তু শুধু স্যামসাং নাম দেখেই কি এটা কিনে ফেলা উচিত, নাকি একই দামে আরও ভালো অপশন আছে? চলুন এক এক করে সবকিছু জেনে নেওয়া যাক। প্রথমেই আসি দামের কথায়। বাংলাদেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি A36 5G এর দাম ভ্যারিয়েন্ট ও দোকানভেদে আলাদা হতে পারে। 8 গিগাবাইট প্লাস 128 গিগাবাইট আনুমানিক 26 থেকে 29,000 টাকা, 8 গিগাবাইট প্লাস 256 গিগাবাইট আনুমানিক 29 থেকে 33,000 টাকা। তবে কেনার আগে অবশ্যই সর্বশেষ বাজারদর যাচাই করে নেবেন। প্রথম দেখাতেই ফোনটা প্রিমিয়াম ফিল দেয়। স্যামসাং তাদের পরিচিত মিনিমাল ডিজাইনই রেখেছে। হাতে নিলে হালকা আর কমফোর্টেবল লাগে। ক্যামেরা মডিউলও দেখতে বেশ স্টাইলিশ। যারা সিম্পল কিন্তু এলিগেন্ট ডিজাইন পছন্দ করেন তাদের কাছে এই ফোনটি ভালো লাগার সম্ভাবনা অনেক বেশি। এবার আসি ডিসপ্লের কথায়। এই ফোনে রয়েছে বড় সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। ফলে স্ক্রলিং হয় অনেক স্মুথ, আর ভিডিও দেখার অভিজ্ঞতাও বেশ দারুণ। ইউটিউব, নেটফ্লিক্স বা ফেসবুক সবকিছুই দেখতে রঙিন ও প্রাণবন্ত লাগে। যারা অনেক সময় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাদের জন্য ডিসপ্লেটা সত্যিই ভালো একটি প্লাস পয়েন্ট। দৈনন্দিন ব্যবহারে ফোনটি কেমন? ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক, ক্রোম সবকিছুই বেশ স্মুথভাবে চলে। একসাথে একাধিক অ্যাপ ব্যবহার করলেও সাধারণত তেমন কোনো সমস্যা দেখা যায় না। তবে খুব ভারী কাজ করলে মাঝে মাঝে পারফরম্যান্সের সীমাবদ্ধতা বোঝা যেতে পারে। অনেকের সবচেয়ে বড় প্রশ্ন, গেমিং কেমন? ফ্রি ফায়ার, মোবাইল লেজেন্ডস এবং কল অফ ডিউটি এর মতো গেম ভালোভাবেই খেলা যায়। পাবজি মোবাইল এও ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। তবে আপনি যদি সবসময় সর্বোচ্চ গ্রাফিক্সে খেলতে চান তাহলে একই বাজেটে কিছু প্রতিদ্বন্দ্বী ফোন আরও শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে। অর্থাৎ সাধারণ গেমারদের জন্য ভালো, কিন্তু হার্ডকোর গেমারদের জন্য বাজারে আরও ভালো বিকল্প আছে। এবার আসি ক্যামেরায়। দিনের আলোতে তোলা ছবিতে ভালো ডিটেইল, সুন্দর রং এবং ব্যালেন্সড আউটপুট পাওয়া যায়। সেলফিও বেশ ভালো আসে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও ভালো ফলাফল পাওয়া যায়। সাধারণ ব্যবহারকারী বা নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে। তবে খুব কম আলোতে ফলাফল স্বাভাবিকভাবেই কিছুটা কমে যেতে পারে। একটি ভালো ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি A36 5G এর ব্যাটারি সাধারণ ব্যবহার করলে সহজেই সারাদিন চলতে পারে। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন ক্লাস কিংবা সাধারণ গেমিং সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনক বলা যায়। এবার আসি চার্জিংয়ের কথায়। স্যামসাং গ্যালাক্সি A36 5Gতে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফলে অল্প সময়ই ফোনে ভালো পরিমাণ চার্জ নেওয়া যায়। তবে একটি বিষয় মাথায় রাখবেন, সব বাজার বা অঞ্চলে বক্সের সঙ্গে চার্জার নাও থাকতে পারে। তাই কেনার আগে দোকান থেকে বিষয়টি নিশ্চিত করে নেওয়াই ভালো। স্যামসাংয়ের One UI AE ফোনের অন্যতম বড় আকর্ষণ। এর ইন্টারফেস পরিষ্কার, ব্যবহার করা সহজ এবং নতুন ব্যবহারকারীরাও খুব দ্রুত অভ্যস্ত হয়ে যেতে পারেন। নিয়মিত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাওয়ার কারণে দীর্ঘদিন ব্যবহার করলেও ভালো অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনা থাকে। এবার খুব সংক্ষেপে দেখে নেওয়া যাক এর সবচেয়ে বড় প্লাস পয়েন্টগুলো। প্রিমিয়াম ও আকর্ষণীয় ডিজাইন, 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ভালো মানের ক্যামেরা, সন্তোষজনক ব্যাটারি ব্যাকআপ, One UI এর স্মুথ অভিজ্ঞতা, 5G সাপোর্ট, নিয়মিত সফটওয়্যার আপডেটের সুবিধা, দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্স। এবার জেনে নেওয়া যাক কিছু দুর্বল দিক। একই দামে কিছু প্রতিদ্বন্দ্বী ফোনে আরও শক্তিশালী গেমিং পারফরম্যান্স পাওয়া যায়। বক্সে চার্জার নাও থাকতে পারে। খুব ভারী গেমিং বা পাওয়ার ইউজারদের জন্য এটি সেরা পছন্দ নাও হতে পারে। একই বাজেটে কিছু ফোনে দ্রুততর চার্জিং সুবিধাও পাওয়া যায়। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, এই ফোনটি কি কেনা উচিত? আপনি যদি ভালো ডিসপ্লে, সুন্দর ডিজাইন, নির্ভরযোগ্য ক্যামেরা, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং স্যামসাংয়ের বিশ্বাসযোগ্যতা চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি A36 5G অবশ্যই একটি ভালো পছন্দ হতে পারে। তবে আপনার মূল লক্ষ্য যদি শুধু হাই পারফরম্যান্স গেমিং হয় তাহলে একই বাজেটে অন্য কিছু ফোন আগে তুলনা করে দেখাই ভালো। তো স্যামসাং গ্যালাক্সি A36 5G নিয়ে আপনার মতামত কি? আপনি কি এই ফোনটি কিনবেন নাকি অন্য কোনো ফোন বেছে নেবেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নির্ভরযোগ্য টেক রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।